أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للعالمين. সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, সকলকেই আমার সালাম, আসসালামু আলাইকুম। যারা আমার চ্যানেলের সাথে জড়িত রয়েছেন, যারা সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে বলতে চাই, আজকে যে তদবিরটি আপনাদের মাঝে আমি নিয়ে হাজির হয়েছি, এই তদবিরটি অত্যন্ত একটি পাওয়ারফুল একটি তদবির। তদবিরটি কিন্তু আপনাদের জন্য সরাসরি আমি বই থেকে নিয়ে আসছি। এখানে দেখতেছেন যে শত্রুকে অন্য স্তরে ভাগিয়ে দেওয়ার তদবির। আমরা যে সকল মানুষ রয়েছি পৃথিবীতে, সকল মানুষের কিছু না কিছু সময় ফেতনা ফ্যাসাদ লেগেই থাকে বা ফেতনার সম্মুখীনে সকলেই পড়ে থাকে। এই ফেতনা ফ্যাসাদগুলো অনেক সময় বিভিন্ন মাতাব্বরের কাছে মিটাইতে গেলে তারা বিভিন্নভাবে পয়সা খেয়ে, ঘুষ খেয়ে বিচারগুলোকে উল্টা করে দেয়। তাই আমি বলতে চাই, যে সকল ভাই ও বোনেরা চ্যানেলের সাথে জড়িত আছেন বা যারা নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই তদবিরটি করার চেষ্টা করবেন। আপনাদের অন্য কোনো নেতা বা অন্য কোনো রাজনীতি দলের কাছে যে এই দ্বারস্থ হতে হবে না। তার আগেই আপনি এই তদবিরটি করে শত্রুকে আপনার রাস্তা থেকে অন্য স্তরে পাঠিয়ে দিতে পারেন। এখানে অবশ্যই দেখতেছেন যে শত্রুকে দূরে ভাগায় দেওয়ার জন্য তদবির। 3টি রাস্তা হইতে পাথর আনবেন, টুকা পাথর আনা। 4র্থ রাস্তা হইতে 2টি পাথর নেবেন, মোট 11টি টুকা যোগ করতে হবে। শনিবার অথবা মঙ্গলবারে ঠিক দুপুরবেলা বিসমিল্লাহ বেতি সূরা কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আপনি আবতার পর্যন্ত 11 বার করে পাঠ করুন। 11 বার পাঠ করে প্রতিবারে পাথরের টুকরার উপর দম করে তারপর সূরা কাউসার পাঠ করার পর শত্রুর নাম উচ্চারণ করিয়া পাথরের গুলির উপর দম করিয়া অথবা পাথর টুকরাগুলি শত্রুর কাছাকাছি রাস্তায় বা উঠানে বা যে কোনো জায়গায় আপনি গেড়ে রাখতে পারেন অথবা ফেলে দিতে পারেন। বা এরকমভাবে শত্রুর জায়গায় যদি আপনি এরকম কাজ করেন, এটা অনেকভাবেই কাজ করা যায়। এখানে যেভাবে বই দেওয়া আছে এইভাবে কাজ করতে পারবেন, আর আমি যেভাবে বললাম ওইভাবে কাজ করতে পারবেন। আর যদি আপনাদের সুবিধার্থে যদি বইয়ের ভাষাতে বুঝে আপনারা কাজ করতে পারেন, তাও কাজ করতে পারেন। এখানে যেভাবে দেওয়া আছে আপনারা এইভাবে কাজ করলে হবে। আর আমি যে বললাম যে শত্রুর পাথরগুলা সংগ্রহ করে এনে আপনি পরে যদি শত্রুর বাড়িতে নিক্ষেপ করেন বা ফালাই দিয়েছে আসেন, ফালাই দেওয়া থাকার ফলে কিন্তু শত্রু আর ওই বাড়িতে টিকতে পারবো না। শত্রুর মন আস্তে আস্তে ছটফট হয়ে উঠবে, বার হয়ে যাবে, আর শত্রু কোনোভাবেই এই বাড়িতে টিকতে পারবে না। তখন ওই শত্রু কিন্তু আপনার বাড়ি থেকে চলে যাব। আর যে নস্কাটা দেখতেছেন উপরে, এই নস্কাটাও কিন্তু আপনাকে লিখতে হবে। এই নস্কাটা লিখে অবশ্যই আপনি এটা শত্রু চলাচলের পথে কেড়ে দিবেন। নস্কাটার ব্যাপারে কিন্তু এইখানে কোনো উল্লেখিতভাবে কোনো কিছু দেওয়া নাই, কিন্তু এটা আসলেই অনেকেই বই কিতাব পড়ে, অনেকেই বুঝে না। সব জিনিসই সবভাবে থাকে না, কিন্তু ওস্তাদ অথবা গুরুর প্রয়োজন মনে হয়। ওস্তাদ বা গুরুর শিষ্য ছাড়া কোনোভাবেই শিষ্য একজন পারদর্শিকভাবে কবিরাজ হতে পারে না। তেমনি ওস্তাদের দ্বারস্থ হতে হবে। ওস্তাদ থেকে কিছু শিখতে হলে ওস্তাদের নিয়মগুলো ফলো করতে হবে। নয়তো হাজার হাজার শত শত বই আপনার এখন অনলাইনে বিভিন্ন পাঠ্যপুস্তকে বিভিন্ন জায়গায় লাইব্রেরিতে পাওয়া যায়, কিন্তু বই পাওয়ার আগে আপনাকে এই বইয়ের যে কাজগুলা কীভাবে করবেন বা কীভাবে শিখবেন এটা আপনাকে জানতে হবে, তাহলে আপনি কাজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন। আমি ভালো আছি। আমি আশা করি যে আমি যে কথাগুলো বললাম অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো লাগবে না। কাজ যারা করতে চান বা কাজের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, আসলে কাজ আপনার দরকার বা আপনি বিপদে পড়ে রয়েছেন, তাহলে আমি যেভাবে বললাম ওইভাবে কাজটি করার চেষ্টা করবেন।
কাজটি করে দেখেন, আপনার কাজগুলা ঠিক সময়ে কাজটি হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকুন।